হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। আমি আজ বাংলা মাইনরের সিলেবাস নিয়ে আলোচনা করব, অর্থাৎ যারা থার্ড সেমিস্টারে বাংলা মাইনর নিয়েছো তোমাদের জন্য আমি সম্পূর্ণ সিলেবাসটি প্রথম থেকে শেষ অবধি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, তাহলেই তোমরা সিলেবাসটা বুঝে যাবে। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরম আরও ভিডিও পাওয়ার জন্য। আচ্ছা, তোমরা একটু কোয়েশ্চেন প্যাটার্নটা দেখে নাও। তোমাদের 15 মার্কসের 3টে প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ বড় প্রশ্ন তোমাদের 3টে লিখতে হচ্ছে 45। তারপরে লিখবে হচ্ছে 5 মার্কসের 3টে 15, আর 1 নম্বরের 15টা এসএকিউ। দেখো, তোমাদেরকে যেই পেপারটা পড়তে হবে সেটা হলো বাংলা সাহিত্যের ইতিহাস 1800 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই পাঠ্যের উদ্দেশ্যটা তোমাদের জানা প্রয়োজন। দেখো, বাংলা ভাষা ও সাহিত্যের উদ্ভবের সময়কাল থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা সাহিত্যের বিভিন্ন ধারার সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। সেই ক্ষেত্রে তোমাদের 3টে মডিউল পড়তে হচ্ছে, অর্থাৎ তোমাদের সিলেবাসটা 3টে মডিউলে ভাগ করা আছে। মডিউল 1 দেখো, বাংলা ভাষা ও সাহিত্যের আদি পূর্বের গতি প্রকৃতি ও নিদর্শন সমূহ। এটা হচ্ছে ফার্স্ট মডিউল 1-এর ফার্স্ট টপিক। সেকেন্ড টপিক দেখো আছে চর্যাপদ। চর্যাপদটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমার চ্যানেলে সমস্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে একটা আলাদা ভিডিও পোস্ট করা আছে, তোমরা চাইলেই গিয়ে দেখে নিতে পারো। তারপর দেখো নাম্বার 3, অর্থাৎ টপিক নাম্বার 3, শ্রীকৃষ্ণ কীর্তন। দেখো, এই ছিল তোমাদের মডিউল 1। মডিউল 1 যেগুলো আমি আলোচনা করলাম, এই 3টে টপিক তোমাদেরকে পড়তে হবে মডিউল 1-এ। এবার আমি যাব মডিউল 2, অনুবাদ সাহিত্য। এই অনুবাদ সাহিত্যের মধ্যে তোমাদেরকে কি কি পড়তে হবে? ভাগবত পড়তে হবে, রামায়ণ পড়তে হবে, মহাভারত পড়তে হবে। অনুবাদ সাহিত্য, ভাগবত, রামায়ণ ও মহাভারত। তারপর দেখো টপিক নাম্বার 2, বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলীর মধ্যে কি কি পড়তে হচ্ছে? বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। এই 4টে তোমাদের পড়তে হবে। তারপর দেখো টপিক 3, চৈতন্য চরিত সাহিত্য। এখানে তোমাদের দুটো পড়তে হচ্ছে, চৈতন্য ভাগবত এবং শ্রী চৈতন্য চরিতামৃত। তাহলে মডিউল 2 থেকেও তোমাদেরকে 3টে টপিক পড়তে হচ্ছে, যেগুলো আমি আলোচনা করলাম। এবার আমরা চলে যাব মডিউল 3। দেখো, মডিউল 3-তে তোমাদের ফার্স্ট টপিক হচ্ছে মনসামঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল ও অন্নদামঙ্গল। আমি আরেকটা কথা আবারও রিপিট করতে চাই, আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি আসতে পারে এবং সেইগুলো প্রশ্নের বিস্তারিত কিছু উত্তর আলোচনা আমি করে ভিডিও পোস্ট করি, যাতে তোমরা সবার ফার্স্টে সেগুলো দেখতে পারো। আচ্ছা, নেক্সট দেখো প্রণয়োপাখ্যান। এর মধ্যে তোমাদের কি কি পড়তে হচ্ছে? শাহ মোহাম্মদ শগীর, দৌলত কাজী ও অলাওল। 3টে পড়তে হচ্ছে। কি কি? আবারও রিপিট করছি, শাহ মোহাম্মদ শগীর, দৌলত কাজী ও অলাওল। লাস্ট শাক্ত পদাবলী। এইটার মধ্যে তোমাদেরকে দুজনের সম্বন্ধে পড়তে হবে, রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্য। এই ছিল আজকের ভিডিও। তোমাদেরকে এইগুলোই পড়তে হবে। এবার এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কি কি প্রশ্ন তোমাদেরকে পরীক্ষার জন্য পড়তেই হবে, সেগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে ভিডিও পোস্ট করে দেবো আমি। তার জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করো ভিডিওটিতে এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।